গোয়াল ঘরে ঠাঁই হলো ৮০ বছর বয়সী বৃদ্ধা মায়ের। প্রতিবেশীদের অভিযোগ, মেজ ছেলে ও পুত্রবধূ মিলে বৃদ্ধা মাকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে শীতের ভেতর গোয়াল ঘরের এক কোণে ফেলে রেখে যায়। যখন ভাত নিছে বলে কি আছে গতন ডাকে বাড়ি ফিরে দিছে বা তুই ভাত খাওয়াবে কি আর তোকে ভাত খাওয়া লাগবে না, এটি ভাত নাকে হলে মরিয়া যাবে, এটি মরিয়া গেলে তো ভালো শান্তি হইব আমার কোনো। মহিলারে শীতের মধ্যে গরু ঘরে নিয়ে রাখছে, এটা কি ঠিক করছে? এই শীতের মধ্যে আমরাই থাকতে পারি না, আর এই মহিলা কিভাবে থাকবে? এবং মশার কামড় সবকিছু মিলিয়া এই মহিলা তো একদিনও বাঁচবে কিনা সন্দেহ। হৃদয় বিতরক এ ঘটনা ভোলার দিঘলদি ইউনিয়নের ধুপড়ি বাড়ির। শেষ বয়সে বৃদ্ধা মায়ের এমন করুণ অবস্থা দেখে প্রতিবাদ করেন প্রতিবেশীরা। তারা জানান, বৃদ্ধা নূরজাহানের কাছ থেকে জোরপূর্বক সব সম্পত্তি লিখে নিয়েছেন মেজ সন্তান জসিমউদ্দিন। তেল নুনের ওই জন্য একটা ভাতা এইটা ভাই এইয়ার পর ওর মার জমিন আছিল, এই জমিনটাও আর লেখা লইয়া গেছে জোর করিয়া। এইয়ার পর ওর মায়ের জন্য ওষুধ খায় না, ভাত খায় না, পানি খাওয়ায় না। আরো আমাকেও বাড়ির মাথায়রা ভাত দিলে আরো কাইজা দিয়ে আমাদের বিদায় করবো এই। তবে জসিমউদ্দিন ও তার পরিবারের দাবি, প্রতিবেশীদের সঙ্গে অশান্তি এড়াতে বৃদ্ধা নূরজাহানকে গোয়াল ঘরে রেখেছেন তারা। শিগগিরই তাকে ঘরে ফিরিয়ে নেবেন বলেও জানান বৃদ্ধার পরিবার। গোয়াল ঘরে মালে রাখিনি, আজকে ধরেন এইভাবে খুন হয়ে দিত, খুনের জরিমানা কে দিত? বরিশাল পাইতো না, ভোলা পাইতো না, টাকা দিত, টাকা কে চালাইতো? ভোলা তো শাশুড়িরা একটা তো অঙ্ক করে দিয়ে শুয়ে নেয়নি, আগে তো আজকে আমিও দেখছেন, আমিও তার শাস্তে দাঁড়িয়ে রয়েছি কিভাবে আমি তো ঘরে দেয়া তারে দিলে তো তারপর আমি পিঠা খাইতে খাইতে তারপর গ্রামের মানুষের অপমানি করতে করতে সহ্য করতে পারি না, অনেক কষ্ট পরিশ্রম করি, তার সাথে এই কারণে রাখছি যে 19 মাস করছি। তারা একদিন করিয়া যে বউ করে খাওয়া বেশি করে, সেই জন্য জানা যায়, 2003 সালে মারা যান নূরজাহানের স্বামী আব্দুল গনি। এক পর্যায়ে 2 ছেলে ও 1 মেয়ের মধ্যে বড় ছেলে বিয়ে করে চলে যান অন্যত্র এবং ছোট মেয়ে বিয়ে করে চলে যান শ্বশুর বাড়িতে। 2 বছর আগে দৃষ্টিশক্তি ও চলাফেরার ক্ষমতা হারান বৃদ্ধা নূরজাহান। শেষ বয়সে এসে এখন মাকে দেখারই যেন কেউ নেই। এক সপ্তাহ গিয়ে আইসি, আমি বলছি যে আমি যদি সময় পাই তাহলে তোমাকে আয়া গা গোসল দয়া দিয়া যাবো। আমার শরীরটা খারাপ ছিল দিকে আমি আসতে পারিনি, এখন আমি মনটা ভালো লাগে না দিকে আমি বাড়িতে আইসি আমার স্বামীর সাথে নিয়ে আইসি। আয়সা দেখতে আছে, আমি ভালো মন্দ কিছু বলিনি কারো। আয়সা দেখি আমার মা গরু ঘরে শুয়ে রয়েছে, আমার মার তো গরু ঘর না, আমার মার হচ্ছে মেন ঘর। আমার ঠিক নেই, আমার গাও কাবে, আমার রাত কাবে, এটা রয়ে দাঁড়ালে দুগা বাঘ দিয়ে বাগানে আজ কোন হইছি আমি কই পারি না।